রহমানির রাহিম। আমি মোহাম্মদ শহীদুর রহমান, সহকারী শিক্ষক, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি রসায়নে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে আজকে একটি পর্ব আমি করব। প্রথম পর্বের মধ্যে আজকে যে পাঠ্যবিজ্ঞানটা আছে সেটা হলো যৌগের মৌলের শতকরা সংযুতি। তাহলে যৌগের মৌলের শতকরা সংযুতি এটা যদি আমরা বের করতে হয় তাহলে আজকে আমি একটি কোশ্চেন করলাম, সেটি হলো হাইড্রেটেড কপার সালফেট অর্থাৎ তুর। এর রাসায়নিক নাম হলো কপার সালফেট হাইড্রেটেড। অর্থাৎ এটাকে পড়া হয় অনেকভাবে, এটাকে আমরা পড়ি কপার সালফেট 5 এর সাথে কত অনুপানি? 5 অনুপানি। এটাকে বলা হয় পেন্টাহাইড্রেটেড, তার মানে কপার সালফেট পেন্টাহাইড্রেটেড। তো এটা থেকে আমরা এটি একটি যৌগ, কারণ এখানে একাধিক মৌল আছে। মৌলগুলো হলো কপার, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন। তার মানে এখানে 4 ধরনের মৌল আছে। এই 4 ধরনের মৌল এদের সেপারেটলি এদের শতকরা সংযুতি বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে এর শতকরা সংযুক্তি কিভাবে আমরা করব। সর্বপ্রথমে আমরা জানি প্যারাডাইনিক টেবিলের মধ্যে এখানে 118টি মৌল আছে। 118টি মৌলের মধ্যে প্রথম মৌলটা হলো হাইড্রোজেন, সর্বশেষ মৌলটি অর্থাৎ 118 নম্বর মৌলটি হলো অর্গানেশন। একটি মৌলের 6টা বৈশিষ্ট্য, তার মধ্যে প্রধান দুটি ক্যারেক্টারিস্টিক্স হলো একটি মৌলের পারমাণবিক সংখ্যা এবং ওই মৌলের পারমাণবিক ভর। তাহলে মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর জানলে আমরা কিন্তু রসায়নের মধ্যে অনেক দূর অনেক ধরনের কাজ কিন্তু আমরা এগুতে পারব। তাহলে আজকে আমাদের যে মৌলগুলো আছে, মৌলগুলোর মধ্যে আজকে যে কোশ্চেনটি দেওয়া আছে, এই কোশ্চেন থেকে আমাদের আজকে ওই মৌলগুলো কি জানতে হবে? পারমাণবিক ভর জানতে হবে। তাহলে পারমাণবিক ভর যদি আমাদের জানতে হয়, সর্বপ্রথমে আমরা লিখব, জানা আছে কপার এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তোমরা অবশ্যই জানো। আমি তোমাদেরকে এখানে 118টি মৌলের মধ্যে এখানে প্রথমত 40টি মৌল তোমাদেরকে মুখস্থ করতে বলছি। তোমরা করছো, আমাকে তোমরা ক্লাসে দিয়েছো, এজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এরপরে বিক্ষিপ্তভাবে আরো কয়েকটি মৌলের আমরা পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর আমরা জানি, কেমন? তাহলে আজকে আমরা শুরু করি। জানা আছে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর, অবশ্যই তোমরা জানো, সেটি হলো কত? 63.5। এবার আসুন সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর। সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হলো কত? সালফার 32। সালফারের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর হলো 32। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো কত? বলো, 60। এবং হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? তোমরা অবশ্যই জানো, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 1। কেমন শিক্ষার্থীরা? তাহলে প্রথম ধাপে কাজ শেষ। প্রথম কাজ হলো আপেক্ষিক পারমাণবিক ভরগুলো আগে বের করতে হবে, এটা আমাদের মুখস্থ জানতে হবে। এবার আসি আমরা সেকেন্ড পার্ট হলো যে যৌগটি দেওয়া আছে, অর্থাৎ এখানে কপার সালফেট। শরীর শিক্ষার্থীরা
আমি তোমাদেরকে অনেক বলেছি, বারবারই বলেছি, আবারও বলি, এখানে কপার সালফেটের সাথে এখানে 5 অণু পানি দেওয়া আছে। তাহলে এটার কালারটি কেমন? এটার এখন কালারটি হবে নীল, নীল কালার কপার সালফেটে। এখন এখানে যে প্রশ্নে যেটা দেওয়া আছে, আর যদি এখানে 5s2 যদি বাদ দিয়ে দিই তাহলে বুঝতে হবে এটার সাথে কি দেওয়া আছে, কপার সালফেটে কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া হয়েছে। টেম্পারেচার দেওয়ার সাথে সাথে তখন কপার সালফেটে কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তখন হবে সাদা তো, তখন তার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে না। যাই হোক, এগুলো আমি তোমাদেরকে এখানে ব্যবহারিকভাবে এটা আমি দেখেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের। তো এখন আসি আমরা কপার সালফেট 0.5:2, তাহলে এটার আপেক্ষিক আণবিক ভর কিভাবে বের করব? কপারের কত বের করলাম 63.5। আমরা সবাই জানি এলজেব্রিকের মধ্যে চলক রাশিগুলো একটি আরেকটির সাথে কি অবস্থায় থাকে। অবশ্যই আমরা যদি জানি x and y কি অবস্থা আছে, তারা গুণ অবস্থায় আছে, তাহলে সেখানে আমাদের কেমিস্ট্রির ভাষায় এখানে একাধিক মৌল যদি একসাথে থাকে তাহলে এটি অবশ্যই তোমাদের ভালোভাবে জেনে নিতে হবে একটি মৌল আরেকটি মৌলের সাথে কি অবস্থা আছে, যোগ অবস্থায় আছে, মিশ্র বা যোগ অবস্থায়। এটা এইভাবে আমাদের করতে হয়। সালফার কত 32, কেমন, প্লাস অক্সিজেন কত পেলাম, কত 16 এন্ড পারমাণবিক ভর কত, এখানে তার পরমাণু কয়টা, 4টা, প্লাস এবারে এখানে কত আছে 5 অফ হাইড্রোজেন কত পারমাণবিক ভর 1 ইনটু তার এখানে পরমাণু কত 2, প্লাস এখানে কত আছে অক্সিজেনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর কত 16 ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে কত আসে 249.5 এত, কেমন। এবার আমরা কি করব, তাহলে এবার আমরা যাব থার্ড পার্টের কাজটা কি, যৌগে আপেক্ষিক ভর। যৌগে আপেক্ষিক ভর মানে যৌগটা হলো পেন্টাহাইড্রেটেড কপার সালফেট। এই যৌগটার মধ্যে এখানে আমরা এদের এখন পরমাণু সহ এদের এখন কি আপেক্ষিক যৌগে আপেক্ষিক ভর এখন লিখব। তার মানে এখানে কত কপার কত কপারের কত, কপারের আপেক্ষিক ভর ইকুয়াল টু কত, কপার আগে লিখলাম 63.5। এরপরে কি দেওয়া আছে সালফার কত, সালফারের আপেক্ষিক ভর কত দেওয়া আছে 32। এরপরে দেওয়া আছে অক্সিজেন। একটা জিনিস এখানে তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, শুরুর শিক্ষার্থীরা, অক্সিজেনের পরমাণু এখানে হলো 4টা, এখানে হলো 5টা, যেহেতু এখানে একসাথে আমরা হিসাব করে নিব, এখানে হলো 4টি, এখানে হলো 5টি, তার মানে 9টি। কি 9টি অক্সিজেন, এখানে 9টি অক্সিজেন। তাহলে আমরা কি লিখবো, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর তোমরা সবাই জানো, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত 1660 ইনটু কত না 9টি, তো তাহলে 9 এর সাথে গুণ হবে, এর মানে রেজাল্ট কত আসছে 144, অর্থাৎ 144। তারপরে এখানে আছে কি আমাদের অক্সিজেন। এবার আসছে হাইড্রোজেন। এবার খেয়াল করো হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, কত এখানে 5 দুগুণে 10, তার মানে কত হাইড্রোজেন কত 1 ইনটু 10 ইকুয়াল টু 10, কেমন। এরপরে আছে আমাদের কি গ্যালাস পানি, সেখানে গ্যালাস পানি কত 5H2O। গ্যালাস পানি আমরা বলতে কি বুঝি, অর্থাৎ কোন যৌগের সাথে যদি এখানে n সংখ্যক অণু যদি দেওয়া থাকে, এখানে n মানে এখানে যদি 5 বোঝানো হয়েছে, অর্থাৎ n সংখ্যক অণু পানি যদি কোনো যৌগের সাথে যদি থাকে সেটাকে আমরা বলবো গ্যালাস পানি, অর্থাৎ সেটা কি হিসেবে থাকে, সেটি মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ অদক্ষিপ্ত অবস্থায় থাকে এটা। তার মানে এখানে রয়েছে আমাদের কোনটা, এখন আছে গ্যালাস পানি কত 5H2O, কত 5H2O। এর আপেক্ষিক পারমাণবিক ভর কত, এর আপেক্ষিক পারমাণবিক ভর আমরা সবাই জানি, একটু আগে আমরা এখানে বললাম 5 অফ কত 1 ইনটু 2 প্লাস 16। এটা ক্যালকুলেশন কত আসে, এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 90। তার মানে গ্যালাস পানির আপেক্ষিক পারমাণবিক ভর কত আসছে 90। এবার আমরা যাব ফোর্থ পার্ট, এট দ্য ফিনিশিং পার্টে আমরা যাব।
অর্থাৎ আমাদের পার্ট সর্বশেষ যে আমাদের কাছে কাঙ্ক্ষিত যে রেজাল্টটি চেয়েছে সেই কাঙ্ক্ষিত রেজাল্টের কাছে আমরা চলে যাব। তার মানে কপারের এখন সংযুক্তি বের করব, আর দিকে আমরা এখন ফলো করব, এটির দিকে আমরা এখন ফলো আপ করি, আমরা কার্যক্রম এগোবো। কেমন? তাহলে কপারের সংযুক্তি করলে কি হবে? যেহেতু কপারের সংযুক্তি আমরা এখন কি লিখবো এখানে, যেহেতু কপারের এখানে কত দেওয়া আছে, কপারের পারমাণবিক ভর কত দেওয়া আছে 63.5, তার মানে আমরা কি লিখবো 63.5 ইনটু কি হবে আমাদের টোটাল আপেক্ষিক পারমাণবিক ভর কত আসছে 249.5, উপরে আসবে কত 100, যেহেতু শতকরা বলছে এর সাথে আমাদের কি আসবে, এর সাথে আসবে আমাদের পার্সেন্ট। এটা এখন ক্যালকুলেশন কত আসবে, এর এখন ক্যালকুলেশন আসবে 25.45%। সিমিলারলি স্টেপ এন্ড স্টেপ, এবার কোনটি আসবে, এটা এবার আসবে আমাদের পরের যে যোগের মধ্যে যে মৌলটি দেওয়া আছে, যোগের মধ্যে পরের মৌলটি কি দেওয়া আছে সালফার। তার মানে আমরা কি লিখব সালফারের সংযুতি ইকুয়াল টু, সালফারের সংযুতি করতে গেলে কত আছে এখানে তার পারমাণবিক ভর 32 ইনটু টোটাল আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে কাকে ভাগ করতে হবে 100 কে, অর্থাৎ 249.5 ভাগের 100% ইকুয়াল টু রেজাল্ট কত আসে, রেজাল্ট আসবে 12.83%। এরপরে আসবে কোনটি অক্সিজেন। তাহলে অক্সিজেনের সংযুক্তি ইকুয়াল টু অক্সিজেনের পারমাণবিক ভর এখানে কত আসছে 144 ইনটু টোটাল আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে 249.5 অর্থাৎ কত 100% ইকুয়াল টু রেজাল্ট কত আসবে, ইকুয়াল টু রেজাল্ট আসলো 57.72%। কেমন? এরপরে আমরা দেখব আর আমাদের বাকি আছে কোনটা, অক্সিজেন পরে আছে আমাদের হাইড্রোজেন, এরপরে কি আছে হাইড্রোজেন। কেমন? এরপরে আমরা দেখব হাইড্রোজেনের আপেক্ষিক, হাইড্রোজেনের সংযুক্তি ইকুয়াল টু হাইড্রোজেন কত আছে 10 ইনটু 249.5 ভাগে 100% ইকুয়াল টু কত আসে, ইকুয়াল টু আমাদের কত আসছে 4%। কেমন? এরপরে আমরা যাব সর্বশেষ যেটি আছে, সর্বশ্রেষ্ঠ হলো আমাদের কোনটি, সেটি হলো গ্যালাস পানি, সেটি হলো পেন্টাহাইড্রেটেড। তার মানে কি সেটা আমরা এখন লিখব সর্বশেষ। তাহলে আমাদের কত আসলো, সেখানে আমাদের পেন্টাহাইড্রেটেড সেটা হলো আমাদের 5 অনুপানি। তাহলে 5 অনুপানি আমাদের এখানে আপেক্ষিক পারমাণবিক ভর কত পেলাম 100, আপেক্ষিক পারমাণবিক ভর সেখানে আসলে কত 90। তাহলে আমরা কি লিখব গ্যালাস পানি অর্থাৎ 5H2O এর সংযুতি ইকুয়াল টু কত আসবে 90 ইনটু 249.5 ভাগে 100% ইকুয়াল টু রেজাল্ট আসে কত 36.07%। এই হলো আজকে আমাদের যে যৌগটি দেওয়া আছে সেই যৌগের শতকরা সংযুক্তিটা শেষ হলো। নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমরা পর্ব প্রথমটা শুরু করছি, আগামী পর্বে শুরু হবে আমরা সেখান থেকে যেই যৌগের মধ্যে আমরা আণবিক সংকেত এবং স্থূল সংকেতের আমরা সংযুক্তিগুলো শিখব। সবাইকে ধন্যবাদ। আমার বিশ্বাস তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আগামী পর্বে আমরা যেগুলো যাব তোমরা আজকে যেটি করছি এটি যদি ভালোভাবে বুঝতে পারো ধারাবাহিকভাবে বাকিগুলো ভালোভাবে বুঝতে পারবো। বা এই জন্য আমি সবাইকে আজকের এই ক্লাস ভালোভাবে তোমরা টেক কেয়ার করেছো, এই জন্য সবাইকে ধন্যবাদ। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।